হাই বন্ধুরা, আজকে আমি বানাবো নারকেল নাড়ু। কালকে যেহেতু গোপাল পুজো, তাই আমি আগে থেকে একটু একটু করে রাখছি সব কাজ বাজ। এখানে আমি দুটো নারকেল দিয়ে দিয়েছি। নারকেল নাড়ুটা আমি গুড় দিয়ে বানাবো। নারকেলটা হালকা একটু ভেজে নেবো। দেখো, নারকেলটা আমি হালকা ভেজে নিয়েছি। যেমন ভাজা ভাজা গন্ধ আসছে, তখন আমি এবার গুড়টা দিয়ে দেবো। বেশি ভাজবো না, তাহলে রসটা মরে যাবে নারকেলের। এখানে আমি 250 মতো গুড় দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি। দেখো, আমার গুড়টা মিক্স করা হয়ে গেছে। এটা যে একটু আঠা আঠা হয়ে আসবে, তখন আমি এটাকে গোল গোল করে নাড়ু শেপটা করে নেবো, তাহলে আমার নাড়ু পাকটা চলে আসবে। দেখো, আমার নারকেলটা হয়ে গেছে, আঠা আঠাও হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এবার আমি এখানে একটু দিয়ে দেবো আমুল দুধ। এটা দিলাম কারণ একটু গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। এটাকে ভালো করে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দেবো। তখন এটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাবে, শেপ দিয়ে দেবো আর তৈরি হয়ে যাবে আমার নাড়ু। একটু ঠান্ডা করে তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার নারকেলটা ঠান্ডা হয়ে গেছে। দেখো, আমি এবার গোল গোল শেপ দিয়ে দেবো। নারকেলটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর একটু গরম গরম থাকলে, একটু নরম থাকতো এটা, তাহলে গোল করতে একটু সুবিধা হতো। এটা বেশি ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি এগুলো আগের দিন করে রাখছি, কারণ আমার ছেলেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, তার জন্য এটা আমি আগের দিন করে রাখছি। কিছু কিছু কাজ করে রাখবো আগে থেকে। এই দেখো কত সুন্দর শক্ত হয়েছে নাড়ুটা আমার। এরকম করে সবগুলো আমি করে নেব। দেখো, আমার নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। কতটা শক্ত হয়েছে, ঠান্ডা হলে পরে। তোমাদের যদি আমার এই নারকেল নাড়ু রেসিপিটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার কিছু কিছু রেসিপি বানার জন্য। আর কমেন্ট করে বলো অবশ্যই কীরকম হয়েছে।